একদিন একটি ছোট্ট মেয়ে নদীর পাড়ে বসে কাঁদছিল। পাশের জঙ্গল থেকে একটি বাঘ নদীতে পানি খেতে প্রতিদিন আসত। আজও বাঘটি নদীতে পানি খাওয়ার জন্য আসছিল। নদীর পাড়ে ছোট্ট মেয়েটিকে কাঁদতে দেখে বাঘটির খুব মায়া হলো। বাঘটি মেয়েটির কাছে এসে বসল। মেয়েটি বাঘটিকে দেখে ভয় পেল না। মেয়েটি চুপচাপ কাঁদতেছিল। কি গো মেয়ে, তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার মা বাবা কোথায়? তুমি কোথা থেকে আসছো? ছোট মেয়েটি বাঘের কথার কোনো উত্তর দিল না। তুমি কি আমার সাথে যাবে? এই বলে বাঘটি হাঁটা শুরু করল। ছোট মেয়েটিও বাঘটির পিছে পিছে হাঁটতে শুরু করল। আশ্চর্য বিষয় হল, মেয়েটি আর কাঁদছে না। বাঘের সাথে যেতে যেতে তার কান্না থেমে গেল। ছোট্ট মেয়েটি যেন বাঘকে পেয়ে একটি নতুন ঠিকানা পেল। বাঘ যে একটি হিংস্র প্রাণী, তারপরও বাঘের সাথে যেতে ছোট্ট মেয়েটি স্বাচ্ছন্দ্য বোধ করছে। স্বাভাবিকভাবেই ছোট্ট মেয়েটি বাঘের সাথে গেল। হাঁটতে হাঁটতে বাঘ ও ছোট্ট মেয়েটি জঙ্গল পেরিয়ে একটি গুহার সামনে এলো। তারপর বাঘটি গুহায় ঢুকে গেল। মেয়েটিও গুহার ভিতরে ঢুকে গেল। ছোট্ট মেয়ে, তোমার নাম কি? তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি তোমার ঠিকানা বলো, আমি তোমাকে রেখে আসব। তুমি মানুষের বাচ্চা আর আমি একটি হিংস্র বাঘ, কিন্তু তোমাকে আমার অনেক ভালো লেগেছে। বাঘ মামা, তুমি আমাকে তোমার যা ইচ্ছা তাই ডাকতে পারো। আমার কোনো ঠিকানা নাই। আমি কে আমার বাবা মা, আমি কিছুই জানি না। আজ থেকে আমি তোমার সাথে এই জঙ্গলেই থাকব। বলো, তুমি তোমার সাথে আমাকে রাখবে বাঘ মামা? আমি জানি তুমি আমার কোনো ক্ষতি হতে দিবে না। বেশ, আজ থেকে আমি তোকে জ্যোতি বলে ডাকবো। তুই মানুষের বাচ্চা, তাই তুই এই জঙ্গলের জ্যোতি। কিন্তু মা, এই জঙ্গল অনেক ভয়ঙ্কর। এখানে আমি ছাড়াও অনেক হিংস্র পশু আছে যারা তোর ক্ষতি করার চেষ্টা করবে। আমি কি পারবো তোকে সবার হাত থেকে রক্ষা করতে? তবে তুই আমাকে মামা ডেকেছিস, আমি আমার জীবন দিয়ে হলেও তোকে রক্ষা করব। বনের সকলকে এখানে ডেকেছি একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই হচ্ছে জ্যোতি, ও মানুষের বাচ্চা। ওর কোনো ঠিকানা নেই। ওকে আমি নদীর পাড়ে দিয়েছি। আজ থেকে ও আমাদের সাথে এই জঙ্গলেই থাকবে। আমি চাই তোমরা সবাই ওকে আজ থেকে নিজেদের একজন মনে করবে। ওকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। ও আমাদের জঙ্গলের অতিথি। তারপর থেকে জ্যোতি জঙ্গলের পশু পাখিদের সাথে আনন্দে খেলাধুলা করত। পশু পাখিদের সাথেই জ্যোতি দিন দিন বেড়ে উঠতে লাগল। জ্যোতি যেন এই জঙ্গলের একজন সদস্য হয়ে গেছে।